অসাধারণ হয়েছে বন্ধুরা, হয়ে গেছে। আমি দেখো বন্ধুরা, বেগুন একদম এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে বন্ধুরা বেগুন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করব, একদম শর্টকাটের রেসিপিটা খেতে খুব ভালোই লাগে। বেগুনের যে কোনো জিনিস করো ভালো লাগে খেতে, তাই আজকে বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। এই দেখো বন্ধুরা, আমি যে বেগুনটাকে কেটেছি আর এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, লোহার চাটু। তোমরা চাইলে কড়াতেও এটা পারো, একদম তেল ছাড়া। এই চাটুতে আমি এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে। বেগুনগুলোকে দেওয়ার পরে এই একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে, বাসন দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটু এখন বেগুনের চাটনির জন্য আমি এখানে কেটে নেব একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, করে পেঁয়াজটাকে কাটতে হবে। এইভাবে আমি কুচিয়ে পেঁয়াজও কেটে নিয়েছি, লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেগুন একদম এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। বেগুন পোড়াটাকে নামিয়ে দিচ্ছি। বেগুন পোড়া ঠিক না, একদম তেল ছাড়া, দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে, মোমের মতো গলে গেছে। টমেটোটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ হয়েছে। এত সুন্দর যে বেগুনের চাটনি হবে ভাবতে পারছো না। এবার আমি সুন্দর করে ছাড়িয়ে নেবো এইভাবে বেগুনটাকে। বন্ধুরা এইভাবে খোসা দারুণ সুন্দর হয়ে খোসাগুলো ছাড়ানোগুলো নিজের থেকে উঠে চলে এলো। এবার দেখো টমেটোটাকেও দেখো খোসা হাতে চলে আসছে পুরো। টমেটোটাকে একটুখানি এর মধ্যে গালিয়ে নিচ্ছি, দেখো পুরো গলে গেছে একদম। টমেটোটাও এত সুন্দর হয় না। আমি এখানে দিয়ে দেবো কুচানো ধনে পাতা, দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচানো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এবার ভালো করে হাতে ঘষে নেব, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মেখে চেখে এটাকে বন্ধুরা ভাত দিয়েও খেতে পারো, আবার রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারো, এত সুন্দর লাগে না খেতে। এইভাবে বেগুনের চাটনি করলে দারুণ লাগে বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।